বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল পেতে ৩০ বছর লাগলো। আর এবারের সংসদ তাই আলাদা, কারণ দীর্ঘ ৩ দশক পর পুনরায় একটি সংখ্যাতাত্ত্বিকভাবে সংহত ও কার্যকর বিরোধী ব্লক উপস্থিত হচ্ছে। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন অর্জন করেছে, যা দেশীয় দ্বিদলীয় রাজনীতিতে বিরোধী ভূমিকার এক নতুন মাত্রা যোগ করছে। এই সংসদ শুধু সংখ্যার দিক থেকে শক্তিশালী নয়, বরং আগের কয়েক দশকে ম্লান হয়ে যাওয়া বিরোধী ঐক্যকে পুনরায় জাগিয়ে তুলেছে, যা জাতীয় সংসদে ভারসাম্য ও নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন গতিশীলতা আনবে। সংসদীয় রাজনীতিতে সংখ্যার গুরুত্ব অপরিসীম। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে বিএনপি ১১৬টি আসন নিয়ে একটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছিল। এরপর ২০০১ সালে আওয়ামী লীগ ৫৮টি আসনে জয়ী হয়ে বিরোধী দলে বসে। তবে পরবর্তী ১.৫ দশকে সংসদের বিরোধী ব্লকের চিত্রটি নাটকীয়ভাবে ম্লান হতে থাকে। এরপর ২০০৯ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ক্রমে দাঁড়ায় মাত্র ৩০-এ। ২০১৪ সালে প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মুখে জাতীয় পার্টি ৬৬টি আসন নিয়ে গৃহপালিত বিরোধী দল হিসেবে সমালোচিত হয়। ২০১৮ সালে বিরোধী দলের অস্তিত্ব সংকুচিত হয়ে নেমে আসে মাত্র ৭টি আসনে। ২০২৪ সালের নির্বাচনেও কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। সেই দীর্ঘ খরা কাটিয়ে ৭৭টি আসনের এই নতুন জোট বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোর বাইরে একটি শক্তিশালী তৃতীয় পক্ষ হিসেবে সংসদীয় রাজনীতিতে নতুন এক গতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা যায়। এছাড়া এবার বিপুল ব্যবধানে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় নতুন সরকার যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পরিকল্পনা কার্যকর করে, তবে বিরোধী দলের জন্য উচ্চকক্ষে দল নিরপেক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার একটি বড় সুযোগ তৈরি হবে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের মতো বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনবিদ ও সিভিল সোসাইটির লিডারদের উচ্চকক্ষে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সংসদীয় পর্যালোচনাকে আরও সমৃদ্ধ করা সম্ভব। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।